হাই, আমি তৃষা। আর চলো সবার আগে আমি তোমাদেরকে আমার স্কিনের অবস্থাটা দেখিয়ে দিই। দেখো কি খারাপ অবস্থা, একদম ড্রাই আর ড্যামেজ। কিছুদিন আগে পর্যন্ত কিন্তু আমার স্কিনটা অনেক ভালো ছিল, কিন্তু এখন দেখো কতটা খারাপ অবস্থা। বেশ কয়েকটা কারণের জন্য কিন্তু আমার স্কিনের এই অবস্থা। কিন্তু এখন কথা হচ্ছে যে আমি আমার স্কিনটাকে কি আবার আগের মতো করে তুলতে পারবো, নাকি এই রকম ড্যামেজ অবস্থাতেই রয়ে যাবে। আমি একটা রেমেডি ট্রাই করতে চলেছি, একদম হোম রেমেডি, যেটার জন্য আমার বেশি কিছু লাগবেও না, মাত্র ৩টে উপাদান লাগবে। সবার প্রথমে যেটা আমার লাগবে সেটা হচ্ছে তিসি বীজ। শুনেছি ফ্ল্যাক্স সিড স্কিনের জন্য খুব ভালো, কারণ এটা নাকি স্কিনটাকে হাইড্রেট রাখে। তার সাথে সাথে এর যে জেলটা, সেই জেলটা স্কিনটাকে অনেক স্মুথ বানিয়ে দেয়। আমার যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা। আমি এখানে আমার গাছের টাটকা অ্যালোভেরা নিয়ে নিচ্ছি। যদি তোমাদের কাছে এরকম অ্যালোভেরা না থাকে তাহলে বাজার থেকে তোমরা অ্যালোভেরা জেলও নিয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে একটা কথা মাথায় রাখতে হবে, অ্যালোভেরা কিন্তু, গাছের অ্যালোভেরা কিন্তু ব্যবহার করার আগে অন্তত ঘন্টা দুয়েক আগে ওটা কেটে রেখে দিতে হয়, কারণ ওটার মধ্যে একটা হলুদ রঙের আঠা থাকে, যেটা আমাদের কিন্তু স্কিনের পক্ষে ক্ষতিকর। তাই আগে ওই আঠাটাকে বের করে দিতে হবে। তার জন্য অন্তত কম করে ২ ঘন্টা আগে ওটা কেটে রাখা ভালো। তারপর ওই অ্যালোভেরাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ওর জেলটা বের করে নিচ্ছি। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে ভাত। আর যদি তোমাদের ভাতের সমস্যা থাকে তাহলে ভাত ব্যবহার করার কোনো দরকার নেই। ভাতের পরিবর্তে তোমরা এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারো, রেজাল্ট কিন্তু একই পাবে। এরপর এই ৩টে উপাদান একসাথে নিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আর ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছি। অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু মুখটা ভালো কোনো ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিতে হবে, কারণ যে কোনো কিছু ইউজ করার আগে মুখটাকে আগে ক্লিন করে নেওয়া দরকার। ব্লেন্ড করার পরে দেখো একদম একটা ক্রিম পেয়ে গেছি, মানে খুবই সুন্দর একটা ক্রিম প্যাক যেটা বলবে সেটাই। এবারে এটাকে ভালো করে আমি আমার সারা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব। তো সেই জন্য আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি, তারপর এই প্যাকটা আমি লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর প্রায় ২৫ মিনিটের মতো কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ এটা শুকনো হতে বেশ কিছুটা সময় লাগে। তো সেই জন্যে প্রায় ২৫ মিনিট অপেক্ষা করার পর যখন দেখতে পাচ্ছি যে এটা প্রায় শুকিয়ে এসছে, তখন আমি এটা ওয়াশ করে দিচ্ছি। প্লেন জল দিয়ে কিন্তু এটা ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর দেখো এইরকম একটা রেজাল্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি। জানি না তোমরা কতটা বুঝতে পারছো। যদি এটা নিয়ম করে ব্যবহার করা যায় তাহলে স্কিন থেকে সমস্ত দাগছোপও কিন্তু দূর হয়ে যাবে, আর স্কিন টোনটাকে অনেকটা ইভেন করে দেয়। তোমরা যদি চাও পূজার আগে একটা ব্রাইট স্কিন পেতে, যেখানে গ্লো থাকবে তার সাথে সাথে একটা স্মুথ ব্যাপার থাকবে, তাহলে অবশ্যই কিন্তু এই প্যাকটা তোমরা আজ থেকে ব্যবহার করতে শুরু করে দাও। আর কেমন রেজাল্ট পাও সেটাও কিন্তু অবশ্যই ফিরে এসে কমেন্ট করে জানিয়ে দিও।